শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আমি একটা পনিরের রেসিপি দেখাচ্ছি, তার জন্য আপনাদেরকে দেখতে হবে। আমি কড়াটা গরম করে আজকে না কিছুটা পনির ভেজে নেবো আর কিছুটা কাঁচা দেবো, কেন কাঁচা পনির খেতেও খুব ভালো লাগে। আর এটা নরম তো, আর আমার হাজব্যান্ড আবার কাঁচা পনির অতটা ভালো লাগে না, একটু ভাজার পনির ভালোবাসে, ওই জন্য একটু ভাজবো অল্প করে। আর আপনারা দেখতে থাকুন। আর আমি এটা সর্ষের তেলেই করব, কিন্তু আপনারা পারলে সাদা তেলেও খেতে পারেন, যে যেমন বাটার দিয়েও খেতে পারেন। আর আমি সর্ষের তেলটাই বেশিরভাগ খাই, ওই জন্য আমি সর্ষের তেল দিয়েই করব। তা আপনারা দেখতে থাকুন এটা কেমনভাবে বানাচ্ছি। আর পনিরগুলো না আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে একটু ভেজে নিয়েছি। আর তার জন্যে আর মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা একটু করে সামান্য একটু নুন জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এখন তো কচি মটরশুঁটি, তাও একটুখানি সামান্য ভাপিয়ে নিয়েছি। আর কড়া গরম করে ওর মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা একটু দিয়ে আর সামান্য 2-1টা চিনি দিয়েছি, কেন আর একটু আদা বাটা দিয়েছি। আর এটা কালার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেন বেশি ঝাল হলে ভালো। আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে জানো নুন দিয়ে এটাকে আরও তেল ছাড়বে একটু। আর যে অনেক তেল দিয়েছি তা না, অল্প তেলেই দিয়েছি এটা। এবার আপনারা কে কেমন বেশি তেলে দিলেও তেল খেতে পারে না। আর তারপরে এটাকে কষে যখন তেল ছাড়বে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর শীতের তো এখন মটরশুঁটি খুব খেতে খুব সুন্দর। আর এটা একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা আরেকটু ফুটতে দেবো। আর ফুটে গেলেই তখন আমি পনিরগুলো দিয়ে দেবো। আর এদিকে একটা তো আমি মশলা করে রেখেছি, ওর মধ্যে কাজু দিয়ে আর দুধ দিয়ে, কাজু আর দুধ দিয়ে মশলা করেছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর ও ফুটে গেলে দুটো কাঁচা লঙ্কা, আর উপর দিয়ে একটু আর গরম মশলা তো দেবই, আর উপর দিয়ে একটু ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে দেবো। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর খেয়ে দেখবেন এটা অতি অবশ্যই। লুচি, পরোটা, রুটি সব সঙ্গেই খাওয়া যায় এটা।